আমি দুটো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ভাই। একটি উদাহরণ, কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তার মানে আমরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজান মাসে সিয়াম সাধনা, উপবাস ব্রত পালন করাকে অপরিহার্য করা হয়েছে। তোমরা রমজান মাসে উপবাস ব্রত পালন করো। রমজান মাসে তোমরা না খাবার ইবাদত করো দিনের বেলা। এরপরে আল্লাহ বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বেকার জাতির উপরে এই রোজাকে ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝতে পারা যায় রোজা শুধু এই সম্প্রদায়ের মুসলমানদের জন্য নয়, বরং রোজা বিগত সম্প্রদায়ের জন্য ফরজ করা ছিল বলে আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই রোজা রাখার ভিতর দিয়ে তোমরা বাঁচতে পারবে, এই রোজা রাখার ভিতর দিয়ে তোমরা সংযত হতে পারবে, এই রোজা রাখার ভিতর দিয়ে তোমরা আল্লাহ ভীরু বান্দায় পরিণত হতে পারবে। আর একটু জোরে বলেন। এই যে বলেছেন আল্লাহ যে রোজার ভিতর দিয়ে তোমরা বাঁচতে পারবে, কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। রোজার বিনিময়ে তোমরা সংযত হতে পারবে। দেখেন, একটা মানুষ যখন রোজা রাখে রীতিমতো রোজার ভিতর দিয়ে একটা ট্রেনিং হয়ে যায়। কি ট্রেনিং? আমি রমজানের 30 বা 29 দিন সেহরি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে আছি, না খেয়ে। ভাই এই যে আমার পেটে ক্ষুধা আছে, খাবারের ব্যবস্থাপনাও আছে, তারপরেও আমি খেলাম না, নিঃসন্দেহে এটা আমার জীবনটাকে সংযত করার একটা ট্রেনিং। সুবহানাল্লাহ বলেন। ভাই এই অভ্যাসের ভিতর দিয়ে আমার ভিতরে হারাম ত্যাগ করার একটা প্রবণতা তৈরি হতে পারে। রমজানের রোজার ভিতর দিয়ে নফসের অন্যায় আবদার থেকে নিজেকে বাঁচানো যেতে পারে। এই রোজার ভিতর দিয়ে শয়তানের হাত থেকে নিজেকে রক্ষা করা যেতে পারে। সুবহানাল্লাহ বলো। সুতরাং রোজা রাখলে মানুষ সংযত হয়ে যায়। দেখবেন রমজান মাসে মানুষ সহজে ঝগড়া বাঁধাতে চায় না, রমজান মাসে মানুষ গালিগালাজ করতে চায় না, রমজান মাসে মানুষ এক পা পিছিয়ে চলে, তবে কারোর সঙ্গে মুখ লাগাতে চায় না। হ্যাঁ না বলেন। এই যে সংযত হওয়ার ট্রেনিং, রমজান মাসে দেখবেন প্রচুর ছেলে যারা গান শোনে, অথচ রমজান মাসে গানের প্রতি তাদের মনোযোগ রাখে না। এ মাসটা পেরুক, এ মাসে কাজ করা যাবে না। একটা চোর যদি চুরি করে তো সে রোজা রাখলে না রাখলে পরের কথা, কিন্তু রমজান মাসে ওই চোরটা চুরি করতেও চায় না। কথা বলেন। এই যে তার বাঁচার দিকগুলি, এইগুলোকেই কোরআন বুঝিয়েছে যে তুমি এই রমজানের রোজার যদি রাখো তাহলে তুমি সংযত হবে এবং তুমি রীতিমতো পরহেজগার বান্দায় পরিণত হবে। সুবহানাল্লাহ। এই অভ্যাসটাকে যদি ধরে রাখা যায় তাহলে আমি একজন সংযত মানুষ হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হব ইনশাআল্লাহ। আমার কথা বোঝাতে পারছি? জি প্রিয় ভাই, 3 নম্বরের কথা বলছি। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ বললেন যে তোমরা রোজা রাখো, রাখলে তোমরা খোদা ভীরু হতে পারবে, আল্লাহকে ভয় করা বান্দায় পরিণত হতে পারবে। আপনি বলেন ভাই, এই দুম করে ইফতার করা, দুম করে মানে ব্যাপক কাজে ব্যস্ত ছিলাম,
সুতরাং কাজ ছেড়ে দিয়ে ইফতারের কাছে এসে বসছি, তখন সময় একেবারেই কানের গোড়ায়। এর তুলনায় যদি 15-20 মিনিট আগে ইফতারিটা সামনে নিয়ে বসা যায়, এটা অনেক অনেক সওয়াবের কাজ। কেন জানেন তো ভাই? মানুষটার পেটে ক্ষুধা আছে, বুকে তৃষ্ণার কষ্ট আছে, এরপর তার সামনে খাবার মজুদ, কিন্তু লোকটা খাচ্ছে না, খাচ্ছে না। লোকটা খিদেও আছে, টেস্টি খাবার সামনে মজুদ আছে, অথচ লোকটা খাচ্ছে না, একান্ত ক্ষুধার ভয়ে। আমি সারাদিন কাটিয়েছি ঠিকই, কিন্তু যদি কোরআনের বিধান রয়েছে আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত আসা পর্যন্ত রোজাটাকে পালন করো, রাত আসা পর্যন্ত রোজাকে পূর্ণ করো। জি, এখন রাত আসতে এখনো 15 মিনিট বাকি, আমি ওয়েট করছি, খাবার আছে, খিদেও আছে, খাচ্ছি না। সত্যকারের বলুন, এই ভয়টা কার? আল্লাহ। এর ভিতর দিয়ে একজন মানুষকে ট্রেনিং নিতে হবে যে আমি আল্লাহর ভয়ে, সুযোগ আছে, ক্ষুধার তাড়না আছে, তারপরেও খাবার না খেয়ে আমি বিরত আছি। এইটাই হলো ট্রেনিং। আমার জীবনে যত সুযোগ আসুক, সেটি যদি আল্লাহ পাকের অনুমোদিত না হয়, তাহলে ও কাছ থেকে আমার বাঁচার একটা ট্রেনিং হলো রোজা অবস্থায় ক্ষুধা আছে, খাবার আছে, না খাওয়া। এটাই হলো ট্রেনিং। ভাই, আমরা প্লেন মনে করি সারাদিন না খেয়ে থাকলেই রোজা হয়ে যায়। ব্যাপারটা একেবারে অমন নয়। ওটা জাস্ট রোজাদারের একটা সিম্বল, যে আমি সারাদিন খাইনি, সারাদিন পান করিনি, স্ত্রী সহবাস জনিত কোনো কাজ করিনি, ফলে আমি একটা রোজাদার। ফলে কি? আমি একটা রোজাদার। প্রিয় ভাই আমার, এটা রোজা রাখার একটা সিম্বল। কিন্তু আমাকে ভাবতে হবে, এই রোজার ভিতর দিয়ে আমাকে ট্রেনিং নিতে হবে। আমি যাবতীয় অবৈধ কাজ থেকে, হারাম কাজ থেকে নিজেকে বাঁচানোর ট্রেনিং নেব, তবে তো রোজা করে আমি লাভবান হব। কথা বলেন? ওই রোজা প্রকৃত রোজা নয়। যে রোজাদার রমজান মাসে রোজা রাখে, আর যেই রমজান পেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে মানুষটা পুরো পিছনের জীবনে ফিরে যায়। সেই সুদে, সেই গানে, সেই মদে, সেই তামাশায়, সেই রংবাজিতে। ওরে কি গোলাগুলি! পাতলা করে, হালকা লিগার করে আনতে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা বাস হচ্ছে কে? মনে আছে কালকে মমতার মিটিংয়ে যাবে, বললাম ওই হতে যাবে। কাল না, কালকে মিটিং, আজকে রাত্রি না গেলে জায়গা পাবে না। গোটা বসিরহাটে একদম জাম এই গাড়িতে। গোটা বসিরহাটে এই গাড়ি জাম আসবে। একটু কলেমা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। সবাই মন খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত ভাইরা, মুরব্বীরা, তো আমি আপনাকে কি শোনাচ্ছিলাম, কি বলছিলাম বলেন, কি বলেন? রোজা রাখলে সংযত হওয়া যায়, রোজা রাখলে পরেশগার হওয়া যায়, রোজা রাখলে আল্লাহকে ভয় করা বান্দায় পরিণত হওয়া যায়। সুবহানাল্লাহ। আমি এই আয়াতটাকে আপনাকে বুঝছিলাম যে এটাই হলো মুত্তাকিনদের জন্য একটা হেদায়েতের মেসেজ। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত আল্লাহ ঈমান হারাদের জন্য বলেননি, এই আয়াত আল্লাহ বলেছেন ঈমান ওয়ালাদের জন্য। এর মধ্যে তোমার জন্য রয়েছে তোমার আমলের উন্নতির একটা উৎসাহ। জি প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে একই কোরআন যারা ঈমান হারা তাদের জন্য দিয়েছে ঈমান আনার হেদায়েত, আর ওই একই কোরআন ঈমান ওয়ালাদের জন্য দিয়েছে আমলের হেদায়েত। কিসের হেদায়েত দিয়েছে? আমলের। জি, ঈমানদারদেরকে আল্লাহ নামাজ পড়তে বলেছে, ঈমানদারদেরকে আল্লাহ যাকাত দিতে বলেছে, ঈমানদারদেরকে আল্লাহ জমাত সহ নামাজ আদায় করতে বলেছে, ঈমানদারদেরকেই রোজা রাখতে বলেছে, ঈমানদারদেরকেই হজ করতে বলেছে, ঈমানদারদের ওমরা আদায় করতে বলেছে, ঈমানদারকেই দান সদকা করতে বলেছে। একবার চিল্লে বলা যাবে? তাহলে যারা সংযত হতে চায়, যারা আল্লাহ ওয়ালা হতে চায়, যারা আল্লাহর ভীরু বান্দা হতে চায়, তাদের জন্য নিঃসন্দেহে এই কোরআনে রয়েছে হেদায়েত। এদেরই নাম হলো মুত্তাকি। এদের নাম কি বলেছি? মুত্তাকি। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, ওয়া জান্নাতিন, আর জান্নাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। আমরা কেডা কোন দিকে দৌড়চ্ছি যার খবর তার কাছে ভালো আছে, কিন্তু কোরআন ডাকছে যে তোমরা ক্ষমার দিকে দৌড়াও। আর কোন দিকে? জোরে বলেন। জান্নাতের দিকে দৌড়াও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিন জুড়লে যত প্রশস্ত হয় তত প্রশস্ত হলো আল্লাহর জান্নাত। আর একটু মন খুলে বলেন। এর শেষ কথায় যে বললেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ পাক ওই জান্নাতকে বানিয়েছেন মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? মুত্তাকি কারা? যারা ঈমান আলা, যারা ঈমান আলা। তাহলে এই পুরস্কার ওই ঈমান হারাদের জন্য নয় বাপ। এরপরে বুঝুন, তাহলে মুত্তাকি হতে গেলে ভাই কোরআনের ঘোষিত আমল করা লাগবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের অনেককেই আমলে কায়েম রেখেছেন। বলুন নাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কায়েম রাখেন। আর একবার বলেন আমিন। প্রিয় ভাই আমার, এরপরে আপনাদেরকে বলছি, মনে রাখুন
হাদিসে কুদসিতে মহান আল্লাহ জানিয়েছেন, আ'আদতু লিল মুত্তাকিন, সেই মুত্তাকিন শব্দ আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য বানিয়েছি, মুত্তাকিনদের জন্য মওজুদ রেখেছি এমন জায়গা, এমন খাবার, এমন প্রদর্শনী, মা লা আইনুন রাআত, আজও পর্যন্ত পৃথিবীর কোন চোখ তা সচক্ষে দেখতে পাইনি। আর একটু জোরে বলেন। কি গো, আমরা জান্নাত দেখে ইবাদত করছি নাকি? আমরা জান্নাত দেখে ইবাদত করছি না, আমরা ইবাদত করছি জান্নাতের কথা শুনে। আল্লাহ বললেন আ'আদতু লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য বানিয়েছি মা লা আইনুন রাআত, যা আজও পর্যন্ত কোন চোখ তা দেখতে পাইনি, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কান আজও তার পূর্ণ বিবরণী শুনতেও পাইনি। তার মানে অভাবনীয়, অদৃশ্য পূর্ব, অশ্রুত পূর্ব, যা পূর্বে শুনিনি, পূর্বে দেখিনি এবং সেটাকে নিয়ে আমরা ভাবিও নি। এই জান্নাত কাদের জন্য বানানো? জোরে বলেন, সবাই মিলে বলেন। তাহলে মুত্তাকিন হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, আর মুত্তাকিন আমি কাদেরকে বলেছি? যারা ঈমান এনেছে তারাই মুত্তাকিনদের দলভুক্ত হতে চেয়েছে। তাদেরই জন্য দরকার কোরআন ঘোষিত আমলগুলোকে জীবনে বাস্তবায়ন করা। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, ওই কোরআন যেটা বলেছে হুদাল্লিল মুত্তাকিন, আমার আল্লাহ হাদিসে কুদসিতে বললেন আমি মুত্তাকিনদের জন্য প্রস্তুত রেখেছি জান্নাত। জি ভাই, এ প্রসঙ্গে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে ভাই, জান্নাত একটা পবিত্র জায়গা। জান্নাত কি জায়গা বলেছি? নাপাক জায়গা জান্নাত নয়, জান্নাত একটি পবিত্র জায়গা। আর এই পবিত্র জায়গাতে কোন নাপাক ব্যক্তিকে প্রবেশও আল্লাহ করতে দেবেন না। এটা একদম আল্লাহর সুনির্ধারিত নীতি যে কোন নাপাক ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দেবেন না। তাহলে জান্নাতে প্রবেশ করতে গেলে আমাকে অবশ্যই এই অপবিত্রতা থেকে পবিত্র হওয়া লাগবে। ভাই, আমার দেশে একটা কথা প্রচলিত আছে, সেই কথাটাই বলা আছে পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা বলা আছে না নাই? জি, অনেক শিক্ষিত ভদ্রলোকরাও বলে। ভাই, অ্যাকচুয়াল তাদের কোরআন হাদিস সম্বলিত জ্ঞানের অভাব বলেই এ কথাটা বলে। যে বর্তমানকালে একটা কথা ছড়িয়েছে, বাংলাদেশেও ছড়িয়েছে, আমাদের দিকেও ছড়িয়েছে। কথাটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। পাক্কা একটা হারাম কথা, পাক্কা হারাম কথা একদম। আরে ধর্ম যার, উৎসব তার। উৎসব সবার নয়, কথা বলে। হ্যাঁ, যদি ওই নীতি ঠিক হয় তাহলে আমার ধর্ম আজকে আমাদের উৎসব। তাহলে আমরা আশা করতে পারি যে ভারতবর্ষের নন মুসলিম কমিউনিটির যারা, তারা এখানে আসুক, আমাদের দুটো কথা শুনে যাক। আসবে? আসবে? তাহলে কি চ্যাম্পিয়ন করে মুসলমানদের ইমানগুলো গেলার চেষ্টা চলছে যে ধর্ম যার যার, উৎসব সবার। এরা গেল বিচিত্রা অনুষ্ঠানে, এরা গেল দুর্গা উৎসবে, এরা গেল জয়ন্তী উৎসবে, এরা গেল বিজয় উৎসবে। আছে না নাই? আচ্ছা, ওই যে উৎসবটা সবার বলা হচ্ছে, ভাই, যে উৎসবগুলিতে রীতিমতো চলছে ইমান বিরোধী কার্যকলাপ, সেখানে চলছে ইসলাম বিরোধী কার্যকলাপ, সেখানে চলছে মহা মহা পাপের মহড়া,
তাহলে যদি উৎসব সবার হয় আর এই নীতি অনুযায়ী মুসলমানরা যদি ওই অবৈধ উৎসবগুলিতে যায়, এদের ক্ষতি হবে না লাভ হবে? জি, তাহলে অন্যদের ক্ষতির কোনো জায়গা নেই, তার মানে তার তো লাভের কিচ্ছু নেই, তা ক্ষতি হবে কেন? কিন্তু ইমানদারের তো লাভের দিক রয়েছে। তো আমি যেটা বলছিলাম যে এই জাতীয় যে কথা, যে পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা, কথাটা ঠিক না ভুল? আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন ফালা তাকুদু বাদা যিকরা মাআল কওমিজ জালিমিন। আমার আল্লাহ কোরআন পাকে বললেন খবরদার, কোরআন নাজিল হওয়ার পরে তোমরা জালেমদের সঙ্গে ওঠা বসা, খাওয়া পেওয়া, মেলামেশা, মিল মোহাব্বত করো না। জালেম কারা? তাফসীর কারকেরা কিতাবে লিখেছেন জালেম হলো ইয়াউমুল মুবতাদিআ ওয়াল ফাসিকা ওয়াল কাফিরা। জালেম হলো একজন বেদাতি ব্যক্তি, জালেম হলো একজন ফাসিক ব্যক্তি, জালেম হলো একজন কাফের ব্যক্তি। তাহলে জালেম শব্দটা বেদাতির জন্যও ব্যবহার্য, ফাসিকের জন্যও ব্যবহার্য, কাফেরের জন্যও। বলেন বলেন। আমার বক্তব্য ওই জায়গাটায়, ভাই যে লোকটা বেদাত কাজ করেছে, তা আমি বেদাতকে ঘৃণা করলাম, ওই লোকটাকে ঘৃণা করলাম না। যে লোকটা ফাসিকি কাজ করেছে, আমি ওই ফিসকের কাজটাকে ঘৃণা করলাম। ঠিক কিনা বলেন? সুনীতির মানুষ যে, সে কোরআনের ঘোষিত ন্যায়ের দিকটাকেই সাপোর্ট নেবে, অন্যায়টার এগনেস্টে দাঁড়াবে, সেই তো প্রকৃত কোরআনের ফলোয়ার্স, সেই তো প্রকৃত কোরআনের অনুসারী। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, শুকরিয়া আল্লাহর আদায় করছি। আমি শারীরিকভাবে অত্যন্ত ক্লান্ত, খুবই কষ্টের সঙ্গে কথা বলছিলাম। তো যা বলেছি অসামঞ্জস্য বলিনি, এবং রীতিমতো একটা তাফসীর আপনাদেরকে শুনিয়েছি, মাত্র এক লাইন কোরআনের আয়াত পড়ে। আশা করি আপনাদের মতো জ্ঞানী মানুষের তাতে উপকার হয়েছে। আমার ইসলামভাজন আলহাজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব ভাই বলবেন, তিনি তার সময় মতন এসেছেন, ঠিক তো আমি তাকে মাইক ছাড়বো। আপনাদেরকে এইটুকুই শুধু বলবো যে আমাদের সংগঠনের মডেল মাদ্রাসা বলেন, মেয়েদের মাদ্রাসা বলেন, আর জামিয়ার কথা বলেন, সব কিছুতেই আপনাদের আন্তরিকতা রয়েছে। তো আপনারা জানেন এবছর জামিয়া চলতে খরচা হয়েছে 2,01,42,000 টাকা। এখনো 42 লক্ষ টাকা দেনা। এই দেনার বোঝা আমার ঘাড়ে। আবার ইসাল সব হয়ে গেছে, যথারীতি উন্নয়নের কাজ চলছে। এইটুকুই বলবো, রমজান মাসে যাকাত দেন, ফিতরা দেন। 1 টাকা দিলে 70 টাকা সওয়াব হবে। এই চিন্তায় যার যতটুকু সম্ভব তিনি সাধারণ দানও করেন। তো আপনি যে মাদ্রাসার সঙ্গে আপনার সম্পর্ক, কি সুন্নতুল জামাতের আরো 5টা মাদ্রাসার সঙ্গে সম্পর্ক দেবেন, জামিয়ার কথাটা ভুলবেন না, এইটুকু দাবি রইল আপনাদের কাছে। বইকেরা মাদ্রাসার বোঝাটাও এখন আমার ঘাড়ে, সেও জানেন। তো যাই হোক, রমজান মাসে একদিন একটু সময় করে আসি এলাকাতে, আর আসা হয় না। এছাড়া অনেক ভাইরা তারা খেদমতের জন্য বিল নিয়ে রাখেন, বিনা কমিশনে তারা খেদমত করেন। তো যাদের কাছে বিল আছে পারলে সেখানে কিছু দেবেন, আর আমার সঙ্গে দেখা হলে আমার কাছেও দিতে পারবেন। এই পর্যন্ত দাবি রেখে দিয়ে খাস করে আমার জন্য দোয়া চাইছি যে রমজান মাসটাকে আল্লাহ সকল মেহনতের ভিতর দিয়েও সুস্থ অবস্থাতে আল্লাহ রোজা আদায় করার তৌফিক দেন, বলুন আমিন। আমি আমার ভাইদের জন্য, মায়েদের জন্য অযোগ্য হয়েও দোয়া চাইছি, আল্লাহ সকল রোজা ইচ্ছুক বান্দা বান্দীদেরকে সুস্থ শরীরে রোজা আদায় করার তৌফিক দেন, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহ।